পবিত্র কোরআনে একটা আয়াত আছে, সেখানে আল্লাহ তাআলা নবীকে হুঁশিয়ারি দিচ্ছেন যে হে নবী, আপনি যদি আমার আয়াতের বাইরে একটা কথা বলেন তাহলে আপনার কণ্ঠনালী আমি ছিঁড়ে ফেলবো। আর কোরআনে প্রত্যেকটা কথা স্পষ্টভাবে ক্লিয়ার ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন কথা হলো দাজ্জাল যে বিষয়টা, পবিত্র কোরআনে আপনার নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজ, যাকাত, বিয়ে, তালাক, একটা মানুষের জীবন বিধান পূর্ণভাবে কিভাবে করা যায় প্রত্যেকটা ভাবে সুষ্ঠুভাবে বলা আছে কোরআনে। কিন্তু দাজ্জাল বিষয়টা আর ইমাম মেহেদী যে বিষয়টা, এটা কোরআনের কোথাও আমি পাই নাই। আমি আপনার প্রশ্ন বলছি, আয়াতটা হলো দুই ভাগে বিভক্ত। এক ভাগের আয়াত হচ্ছে আয়াতুল মুহকামাত, মানে স্পষ্ট দ্ব্যর্থহীন, যেগুলো নিয়ে আমাদের হুকুম হাকাম সম্পৃক্ত সেগুলি। আরেকটা হলো রূপক, আল্লাহ নিষেধ করেছেন যে রূপক অর্থগুলোর দিকে তোমরা বেশি ছুটবা না। যেমন ধরেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আসাহাবে কাহাফরা কতদিন ছিল, আল্লাহ মানে সেখানে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, মানে কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন এতদিন ছিল। বাস, এখন এই আসাহাবে কাহাফের একটা ঘটনা, এই ঘটনাটা বর্ণনা দেওয়া হয়েছে, কি জন্য বর্ণনা দেওয়া হয়েছে সেটা কিন্তু পরিষ্কার আছে। আচ্ছা, এবার আসেন দাব্বাতুল আর্থ, কোরআনে বর্ণনা আছে দাব্বাতুল আর্থ, একটা প্রাণী বের হবে। দাব্বাতুল আর্থ সেটা কিরকম, এটা নিয়ে অনেক গবেষক অনেক কথা বলেছেন, কিন্তু কোরআনে এটা আছে দাব্বাতুল আর্থ। ওকে, আমাকে যখন প্রশ্ন করা হয় দাব্বাতুল আর্থটা কি, আমি বলছি দেখেন ভাই, এই সম্পর্কে আমার কোনো নলেজ নাই। দাব্বাতুল আর্থ কি, কোরআনে আছে যে একটা প্রাণী বের হবে, এটার গঠন প্রকৃতি কি, এটা রকম কি পরিস্থিতি, সেটার কি মানুষের মতো নাকি অন্য দানবীয় জানি না, এটা আছে কোরআনে। আচ্ছা, গেল এটা। এখন আপনারা বলেন সরাসরি দাজ্জাল নিয়ে কোরআনে কোনো কথা নাই, যদি না থাকে তাহলে ইবলিসের প্রসঙ্গে বিস্তারিত কাহিনী আছে। আমরা কিন্তু বলেছি এই কথাটা যে দুনিয়াতে এখন যে সভ্যতাটা চলছে, এই যে সভ্যতাটার মূল কথা ছিল আল্লাহর হুকুমকে অমান্য করা। কথা পরিষ্কার হলো কিনা? আল্লাহর হুকুমকে অমান্য করা। এবং ইবলিসের এটাই ছিল চ্যালেঞ্জ যে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো, অধিকাংশ বান্দাকে আমি নিয়ে যাব। শব্দটা ইউজ করছেন আজমাইন, সমস্ত বান্দাদেরকে দাজ্জাল মানে ইবলিস নিয়ে যাবে। তো কাজেই ইবলিসিও একটা সভ্যতা, মানুষের তৈরি একটা সভ্যতা সমগ্র দুনিয়াকে এখন নিয়ন্ত্রণ করছে। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে বাস্তব। আমরা বলেছি হাদিসের সঙ্গে এই কথাগুলি মিলে যাচ্ছে, যে মাটির নিচ থেকে সম্পদ তুলে আনবে, এই সভ্যতা তাই করছে, মিলে যাচ্ছে। আমরা বলেছি সমগ্র দুনিয়াকে সে কন্ট্রোল করবে, একদম মিলে যাচ্ছে। এই জন্যে আমরা বলেছি, আমাদের ইমামুজ্জামান বলেছেন যে হাদিসগুলি, আপনার অনেক হাদিস আছে এগুলো কিন্তু সত্য নয়, অনেক কন্ট্রাডিক্টরি হাদিস আছে। এখন আপনি যদি দাজ্জাল প্রসঙ্গটা না মানেন যে এটা কোরআনে এইভাবে নাই, তাহলে আমি আপনাকে এটা নিয়ে তর্ক করব না, আপনি মানবেন না। কিন্তু ইবলিস সমগ্র দুনিয়ার মানব জাতিকে সিরাতুল মুস্তাকিম থেকে সরাবে, এটা তো কোরআনে আছে, এটা তো আপনি অস্বীকার করতে পারছেন না, এটা একটা সাবজেক্ট। আমরা বলেছি যেই আয়াতটা, যেই হাদিসগুলা কোরআনের সাথে সাংঘর্ষিক হবে, কোরআনের সাথে মিলবে না, আমরা সেই আয়াত মানে সেই হাদিসগুলি আমরা নেব না, কথা শেষ। এটা আমাদের নীতি, এটা আমাদের নিয়ম, যে হাদিসটা কোরআনের সাথে মিলবে না আমরা সেটা নেব না। তো কাজেই দাজ্জালের প্রসঙ্গটা আমরা মনে করি ভিন্নভাবে এসেছে কোরআনে, সরাসরি ওইভাবে ওই শব্দটা না আসলেও। এখন যদি আপনি না নেন, আপনি না নিতে পারেন, কিন্তু ইবলিস মানব জাতিকে আল্লাহর দিন থেকে সরাবে, মানে সিরাতুল মুস্তাকিম থেকে সরাবে। ইবলিস কিন্তু এই চ্যালেঞ্জ দিয়েছে, এবং ইবলিসের ওই চ্যালেঞ্জের সাথে বর্তমানে পুরো প্রেক্ষাপট মিলে যাচ্ছে। আমাদের ইমামুজ্জামান বলেছেন রাসূল যে দাজ্জালের ভবিষ্যৎবাণী করেছিলেন, এটা হলো সেই সভ্যতা। এখন আপনি যদি বলেন যে দাজ্জালটা কোরআনে নাই, ঠিক আছে, আপনি নেবেন না, কিন্তু আমাদের একটা যুক্তি আছে, আমরা যুক্তি দিয়ে কথাগুলো বলেছি। আর যে আমাদের ইমামুজ্জামান বলেছেন, দেখো এতগুলো হাদিস এত দিক থেকে বর্ণনা হয়েছে, সম্পূর্ণ ব্যাপারটা মিথ্যা হতে পারে না। হ্যাঁ, হাদিসের নামে ওখানে অনেকগুলো মিথ্যা হাদিস আছে, এটা সত্য কথা, কিন্তু পুরো সাবজেক্টটা মিথ্যা হতে পারে না।